মা বাবা যদি বেঁচে থাকে, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ রেসপেক্ট, সর্বোচ্চ ভালোবাসা তাদের প্রতি আমরা দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কি করি? বউয়ের খুশি করার জন্য মা বাবার বেজার করি, আছে না? অথচ মা বাবা যদি বলেন যে এই বউ কল্যাণকর হবে না, রাখা যাবে না, তাহলে ওরে ছেড়ে দেওয়া লাগবে। হালাল যে কোনো নির্দেশ মা বাবা দিলে ওটা মানা ফরজ, ওটা মানা কি বলেন? ফরজ। আল্লাহ বলেছেন কোরআনে স্পষ্ট ভাষায়, ওয়াকাদা, আর তোমার রব্বুকা, রবের ফায়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার দাসত্বের পরে ইহসান করবা মা বাবার সাথে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, রিদর রব্বি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদ। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার। আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আর তোমার জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। কন্যা সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক নামাজের পরে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করব। আর যাদের মা বাবা বেঁচে আছে, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা, সবার চেয়ে বেশি প্রাধান্য দেব আমরা মা বাবাকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন।